আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা অ্যানিমেল থিম কেক বা জঙ্গল থিম কেক যাই বলেন ওইরকম একটা কেক করব। আর এটা আমার ফার্স্ট টাইম করা হচ্ছে। দেখা গেছে যে এর আগে আমি এই ধরনের কেকের অর্ডার নিই নাই। আর সবাই এই ধরনের কেকগুলা চায় ফন্ডেন্টের মধ্যে। কিন্তু এইখানে যে অ্যানিমেলস গুলা থাকে ওইগুলো ফন্ডেন্ট দিয়ে বানাইতে গেলে যে কস্টিংটা অনেক বেশি পড়ে যায়, তখন দেখা যায় যে মানে ওইরকমটাতে কেউ আসলে রাজি হয় না। কিন্তু আমরা যদি এই কেকটা নন এডিবল পিকচার দিয়ে করি সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি কম পড়ে যায়। তখন কিন্তু আসলে সবার সাধ্যের মধ্যে থাকে জিনিসটা। তো এই জিনিসটার ক্ষেত্রেও সেম হয়েছে। তো আপু অনেক বেশি কনফিউজড ছিল। তারপরে ফাইনালি উনি এটাই অর্ডার কনফার্ম করে। আমি দেখে গেছে যে নন এডিবল যে স্টিকার ওইটা আমি করাইতে দিয়ে দেওয়ার পরে উনি না করে দিছিল। যাই হোক, পরে যেদিন লাগবে এর আগের দিন মেবি সকালের দিকে বা দুপুরের দিকে উনি আবার জানায় যে না, যেরকম ডিজাইন দিয়েছি সেমই করে দিয়ে দেন আর কি। এই তো আমি যে আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু উনি যেরকম চাচ্ছিলেন ওইরকমই করার চেষ্টা করেছি। জানি না ওনার কাছে কতটুকু ভালো লাগবে কেকটা, কিন্তু করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই কেকটা যে আমি আমার ছেলে এখন একটু বড় হচ্ছে, তো ও সব ধরনের এনিমেলস চিনে সে। তো এই জন্য আমি যখন এই কেকটা করছিলাম সে খুবই এক্সাইটেড ছিল। আর সে আমাকে জিজ্ঞেস করছিল যে মাম্মা, এই কেকটা তুমি কার জন্য বানাচ্ছ? তো আমি বলছি যে তোমার মতো একটা ছোট ভাইয়া, ওর জন্য বানাচ্ছি। তখন সে বুঝতে পারছে। আর যে আমার ছেলে এত ছোট যে সে, আমি যখন কেক বানাই তখন সে আমার আশেপাশে থাকে, কিন্তু কখনোই সে আমার কেকের মধ্যে হাত দেওয়া বা নষ্ট করে ফেলা ওইগুলা সে করে না। সে বুঝে আসলে, কারণ সে তো ছোটবেলা থেকেই দেখতেছে যে মা এই কাজটা করে। তো আর কি, অনেকেই বলতো যে ও যখন একটু বড় হবে তখন হয়তো বা ওকে নিয়ে আমি কেকের কাজ করতে পারবো না, ও অনেক ডিস্টার্ব করবে। তো মাঝে মধ্যে আমাকে ওর প্রয়োজন পড়লে, আমি যখন কাজ করি ওর প্রয়োজনের সময় আমি যখন কাজের মধ্যে থাকি তখন সে ডিস্টার্ব করে। কিন্তু আমার কেকের মধ্যে হাত দেওয়া, নষ্ট করা এগুলো সে করে না, এটা সে বুঝে। তো এই আর কি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু স্টিকার বসিয়ে দিলাম। আর যেহেতু এটা এনিমেলস এর স্টিকার বসবে, তখন আমার কাছে মনে হলো যে আমি যদি এখানে একটা গাছ দেই তাহলে হয়তো আরো বেশি ভালো লাগবে। আর এই কেকের ওয়েটটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিলাম। আর এটা 1.5 পাউন্ডের মধ্যে ছিল। আর কেকের সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে হলো যে আমি তো কেকের নিচে লেখাটাই দেই নাই, তখন আবার লিখে দিলাম। তো এই ধরনের ভুলগুলা কিন্তু আমি করি। হ্যাঁ, আগেও এরকম অনেকবার হয়েছে যে আমি কেকের মধ্যে লিখা দিতে ভুলে গেছি, নিচে বোর্ডের মধ্যে লিখা দিতে ভুলে গেছি। তো অনেক সময় অনেক আপুরা এটার জন্য বিরক্ত হয়, আবার অনেকেই বুঝে যে মানুষ তো ভুল করতেই পারে। তো এই আর কি, আমাদের আসলে ভুল হওয়াটাই তো স্বাভাবিক। আহ, ভুল হইতে পারে, তো এই আর কি। তো আমার কাছে এই কেকটা করার পর অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার ছেলে এই কেকটা কমপ্লিট হওয়ার পর ও ওর নানুর কাছে যায়, গিয়ে ডেকে নিয়ে আসে যে দেখো মাম্মা অনেক সুন্দর একটা কেক বানিয়েছে। এটাতে লায়ন আছে, টাইগার আছে, মাঙ্কি আছে, এলিফ্যান্ট আছে, সবগুলা সে বলতেছিল তার নান্নাকে আর এনে দেখাচ্ছিল, কারণ সে এটা কখনোই করে না। আমি যখন কেক বানাই আমি তাকে জিজ্ঞেস করি যে বলো তো কেমন হয়েছে কেকটা। কিন্তু এই কেকটা দেখে সে খুব অবাক হচ্ছিল, কারণ এগুলো তো সে সব কিছু টিভিতে দেখে, এখন সে কেকের মধ্যে দেখছে। তো এই আর কি। তো আপনাদের কাছে এই কেকটা কেমন আমাকে কমেন্টস করে জানাবেন। আর থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।